মাত্র ৩,১০০ টাকায় জাফলং, বিছানাকান্দি, রাতারগুল, সাদা পাথর, মালিনীছড়া চা বাগান, আগুন পাহাড় এই সবগুলো জায়গা চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন। আপনারা সবাই কম বেশি জানেন যে আমি রিসেন্ট সিলেট থেকে ঘুরে আসছি। তো সিলেটে ঘুরতে গিয়ে আমার কোথায় কত টাকা খরচ পড়ছে এভরিথিং ডিটেলস আমি এই ভিডিওতে শেয়ার করব। যারা বাজেটের মধ্যে সিলেটে ট্যুর দিতে চান তারা এই ভিডিওটা একদমই স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। আমরা ঢাকা থেকে সিলেট ট্রেনে যাই। ট্রেনে আমাদের পার পারসন কস্ট পড়ে ৩৭৫ টাকা করে। এরপরে আমরা স্টেশনে নেমে একটা সিএনজি নিই। সিএনজি ভাড়া ছিল ৩৬০ টাকা। যেহেতু আমরা ১০ জন ছিলাম, আমাদের একজনের লাগছিল 36 টাকা। দেন আমরা ওইখান থেকে গিয়ে হোটেল বুক করি, যে হোটেলের ভাড়া আমাদের পড়ছিল হচ্ছে ৭০০ টাকা। মানে যেহেতু আমরা ১০ জন ছিলাম, তো আমরা ২ রুম নিয়ে নিই, যেখানে আমাদের টাকাটা ডিভাইডেড হয়ে যায়। আমাদের হোটেল রুমটা কিন্তু যথেষ্ট সুন্দর এবং মোটামুটি প্রিমিয়াম ছিল। আমি হোটেলের ভিডিওটা একদমই নাই। এরপরে আমরা সারাদিনের জন্য সিএনজি বুক করে ফেলি। এখান থেকে আমরা ফার্স্টে যাই হচ্ছে জাফলংয়ে। এটা হচ্ছে জাফলং। আমাদের সিএনজি ভাড়া পড়ছিল ৫৪০ টাকা করে এক একজনের। আমরা এখান থেকে যাই বিছানাকান্দি। বিছানাকান্দিতে যাইতে বোটে যাইতে হয়, যেখানে বোট ভাড়া পড়ছিল হচ্ছে ৩২০ টাকা পার পারসন। আমাদের সিএনজিতে কিন্তু সারা দিনের জন্য বুক করা ছিল। তো বিছানাকান্দিতে আমরা অলমোস্ট সন্ধ্যা পর্যন্ত থাকি। দেন আমরা এখান থেকে ব্যাক করি খাওয়া দাওয়ার জন্য, যেহেতু আমরা খাওয়া দাওয়ার জন্য সিলেট শহরে যাই। আমি খাওয়া দাওয়া রিলেটেড বা ওইখানে কোথায় কী খাইছি, কোথাকার খাবার কেমন ছিল আর কোথাকার খাবার স্কিপ করা দরকার, আমি ডেফিনেটলি সব কিছু শেয়ার করবো, বাট এই ভিডিওতে না, নেক্সট ভিডিওতে। নেক্সট আমি ট্রাই করবো সিলেটের আরও ২-৩টা ভ্লগ আপলোড করতে, সবগুলো আশা করি সবাই দেখবেন। আমি আমার নেক্সট ভ্লগে সবগুলো স্পটের একদম ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। সিলেট শহরে এসে খাওয়া দাওয়া করে আমরা হোটেলে চলে যাই। সিএনজি কিন্তু আমাদেরকে একদম হোটেলে নামাই দিছিল। নেক্সট দিন আমরা আবার সিএনজি নিয়ে চলে যাই হচ্ছে মালিনীছড়া চা বাগানে। আমাদের সিএনজির ভাড়া পড়ছিল এই দিন হচ্ছে ৪৫০ টাকা। আমরা যেহেতু ১০ জন ছিলাম, আমরা হচ্ছে ২টা সিএনজি নিই, কারণ ২টা সিএনজিতে আমাদের ১০ জনের অনেক ভালোভাবে হয়ে যায়। এরপরে আমরা হচ্ছে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিই। সাদা পাথর যাইতে বোটে এক একজনের খরচ পড়ে ১০০ টাকা করে। সাদা পাথর থেকে ঘুরে আমরা হচ্ছে যে রাতারগুলে যাই। রাতারগুলে বোট খরচ ছিল এক একজনের ২২০ টাকা করে। রাতারগুল থেকে আমরা চলে যাই মাজার দেখতে। মাজার দেখে আমরা ওইখানে কিছু কেনাকাটা করি। এরপর আমরা চলে আসি হোটেলে। হোটেল থেকে আমাদের জিনিসপত্র নিয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই, যেহেতু আমাদের রাতে ট্রেন ছিল। তো আমাদের হোটেল থেকে স্টেশনে যেতে আমাদের সিএনজি খরচ পড়ে ৪০ টাকা করে। এরপরে আমাদের হচ্ছে ট্রেনের টিকিট তো সেমই, ৩৭৫ টাকা। এই টোটাল আমাদের খরচ পড়ছিল ৩,১৫৬ টাকা। তো তোমরাও চাইলে বাজেটের মধ্যে কিন্তু সিলেটের ট্যুর দিয়ে চলে আসতে পারো। এই তো আজকে এই পর্যন্তই। আর নেক্সট ব্লগে আরও বাকি সব কিছু শেয়ার করব। সবাই সাথেই থেকো। আল্লাহ হাফেজ, বাই বাই।